দর্শক এই বিষয়ে আরো জানাতে ধানমন্ডি ৩২ নম্বর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম সবুজ। গতকাল রাত থেকে কিন্তু ধানমন্ডি ৩২ নম্বরে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র জনতার ঢল শুরু হয় এবং রাত ১১টার পরে এখানে কয়েকটি বুলডোজার অর্থাৎ একটি এক্সকেভেটর সহ আরও কয়েকটি ভারী যন্ত্র আসে, যানবাহন আসে। সেই যানবাহন দিয়েই কিন্তু এই বাড়ি গুড়িয়ে দেওয়ার কার্যক্রম শুরু হয়। এখন ঘড়িতে বাজে দুপুর ১২টা পেরিয়ে গেছে, তো ঘড়ির কাঁটার হিসাব করলে প্রায় ১৩ ঘন্টা হয়ে গেছে। ধানমন্ডি ৩২ নম্বরে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া স্বৈরাচারের তকমা নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৈতৃক বাড়ি শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি, এই বাড়িটি গুড়িয়ে দেওয়ার কার্যক্রম চলছে। তো এই বাড়ির যে ধ্বংসযজ্ঞ বা যে ভাঙচুর করা হচ্ছে গতকাল থেকে, তা দেখতে কিন্তু নানা প্রান্ত থেকে উৎসুক মানুষজন আসছেন, তারা দেখছেন, ছবি তুলছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা ফায়ার সার্ভিসের কোনো সদস্যকে কিন্তু আমরা এখানে দেখছি না এবং বলা চলে জনগণ তাদের যে ক্ষোভের বহিঃপ্রকাশ তা কিন্তু এখানে ঘটাচ্ছেন গতকাল রাত থেকেই। এবং ৩২ নম্বরের এই বাড়ি লাগোয়া অর্থাৎ পূর্ব দিকে মিরপুর যে রোড রয়েছে, ধানমন্ডি যে সড়কটি রয়েছে, এই সড়ক পর্যন্ত যে কয়েকটি প্লট রয়েছে, বেশিরভাগ প্লটই কিন্তু স্থানীয় বাসিন্দারা বলছেন যে আওয়ামী লীগের পক্ষ থেকে কিনে নেওয়া হয়েছিল কিংবা তাদের মালিকানায় চলে গিয়েছিল। তো পাশে আমরা এখন ঠিক যে ভবনটিতে রয়েছি, এই ভবনটিও কিন্তু ৩২ নম্বরের আদি বাড়ি না, কিন্তু এই ভবনের মালিকও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, এমনটি এলাকাবাসী বলছেন। তো তার প্রেক্ষাপটে কিন্তু আশপাশের দুটি ভবনেও কিন্তু ভাঙচুর করা হয়েছে। তো এখন যে চিত্র আমরা দেখছি, এখানে কিন্তু কোনো এক্সকেভেটর আমরা দেখছি না। কালকে রাত থেকে সকাল পর্যন্ত মোট ৩টি এক্সকেভেটর এখানে এসেছে। 3টি এক্সকেভেটরের মধ্যে সকাল 7টা 8টা পর্যন্ত আমরা দেখেছিলাম যে এক্সকেভেটরের আঘাতে এক একটি ফ্লোর এখান থেকে পড়ছে। তো মোটামুটি অর্ধেক ভবন কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে। এখন হাতে যারা রড সামগ্রী সহ অন্যান্য লোহা এখান থেকে সংগ্রহ করছেন, তারাই কিন্তু হাতে আসলে এখন এই ধ্বংস বা ভাঙচুর এখানে চালানো হচ্ছে। সবুজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ধানমন্ডি ৩২ নম্বর থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী শফিকুল ইসলাম সবুজ। New Zealand Dairy, excellence in quality.